সুপ্রভাত সবাইকে। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো মর্নিংটা শুরু হয়েছিল 1 কাপ চা দিয়ে, তারপরে দেখছো একটু অয়েল ম্যাসাজ করে নিলাম। তো এবার একটু ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি। তো এই জায়গাটা এটা একটি অনেক দিন আগের ভিডিও, তো দেখতেই পারছো মানে ক্যালেন্ডারটি নভেম্বরে শো করছে। তো আমি এখানে জাস্ট ক্লিনিংয়ের কাজ করে তারপরে ঋদ্ধিকে স্নান করিয়ে দিয়েছি। তো ঋদ্ধির এবার স্নানের জন্য প্রিপারেশান নেব। তো এগুলো ঋদ্ধির মানে কসমেটিক্স যাকে বলা যায়। তো একটু ক্রিম লাগানো হয় আর একটু ভার্জিন ভালো নারকেল তেলটা ইউজ করি। তারপর আমিও স্নান করে পুজো কমপ্লিট করে দিয়েছি। তো সকাল সকাল পুজোটা হয়ে গেল, বেশ মনের একটা শান্তি লাগে। তোমাদের সাথে শেয়ার করলাম আমার বুদ্ধের আসনটা। এটা আমাদের বুদ্ধের আসন, দেখো কীরকম লাগছে তোমাদের একটু জানিও। এরকমভাবে সাজিয়ে রেখেছি আমি। আর একটা ছোট্ট দেখো খুব সুন্দর একটা ছোট মাছ রেখেছি, 1 পিসই মাছ রেখেছি। তো বড় মাছ রাখা মানে খুব বেশি টাইম সাপেক্ষ ব্যাপার। তারপরে ঋদ্ধি স্নান করে পড়তে বসেছে। মানে হোমওয়ার্কগুলো দিনের বেলায় বেশিরভাগ কমপ্লিট করার চেষ্টা করি, সবসময় বলি। তারপর আমি এখানে দেখো নিচেও যে আমার ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, শিব ঠাকুর, এখানে পুজোটা দিয়ে নিলাম ওনাদেরকেও। তো যাই হোক, এখানে পুজো কমপ্লিট করার পরেই তারপরে আমি বসে গেলাম আমার লাঞ্চে। তো লাঞ্চটা আমি বসে শান্তিভাবে করি। তো আজকে জাস্ট সিম্পল এরকম মেনু ছিল, ডাল ছিল, লাউয়ের, মাছ ছিল, একটু সবজি ছিল। তারপরে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানে যে আছে ডায়মন্ড প্লাজা দমদমে। তো সেই ডায়মন্ড প্লাজা ট্রেন্ডসে গেছিলাম কিছু উইন্টার কালেকশন দেখতে। যেহেতু ভিডিওটা অনেক দিন আগেই পোস্ট করা হয়নি, তো সেই জন্যই এখন দেখাচ্ছি। তো আমি, বোন, আমার বৌদি, 3জনেই আমরা গেছিলাম, আর বাচ্চা দুটোকে নিয়ে গেছিলাম। তো সেখানে গিয়ে একটু উইন্টার কালেকশান দেখলাম। কিন্তু মানে বাচ্চারা এত দুষ্টুমি করে যে ভালো করে কোনো কালেকশান দেখাই হয় না। তো এখন এরকম একটা হ্যাবিট হয়ে গেছে, অনলাইন দেখে দেখে মানে কিছুতেই যেন পছন্দ করে ওঠা হয় না। পছন্দ করলে ট্রায়াল দেওয়ার এনার্জিটা থাকে না, মানে কিছু সমস্যা হয়েই গেছে। তো এখন টোটালি অফ হয়ে গেছে মানে অফলাইন শপিং করার। তো এখানে দেখো এই একটা যে ট্রেন্ডসে এরকম আছে, অনেক জায়গাতেই আছে, বেশ ফটো ফ্রেম সুন্দর সুন্দর, মানে অনেক কিছুই আছে, হ্যাঙ্গিং। আর ডায়মন্ড প্লাজাটা বেশ এরকমভাবে সাজানো ছিল সেই মুহূর্তে। তো তারও একটা ছোট ক্লিপিং নিয়েছি। তখন কোনো ফেস্টিভ্যাল ছিল না। আর এদের দুজনের দুষ্টুমির জন্য যদি কিছু করা যায়, আমাদের দুটো দুষ্টু এক জায়গায় হলে মানে আউট অফ কন্ট্রোল। আরও একজন আছে, সেও অ্যাড হলে তো মানে কন্ট্রোল ওয়ার্ডটাই উঠে যায় টোটালি। দেখো এখানে বসেও কিছু না কিছু করবে কথা। তো তারপরে আমরা বাড়িতে ফিরে এসেছিলাম, তাড়াতাড়ি ফিরে চলে এসেছিলাম, কারণ পরের দিন আবার স্কুল ছিল। বেশিক্ষণ বাইরে থাকা এদেরকে নিয়ে মানে খুব সমস্যার বিষয় যাকে বলে। তো ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করে দিই। টাটা।